বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি হেয়ার অয়েলের রেসিপি। আজকে আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসিনি। আজকে আমি আপনাদেরকে তেল তৈরি করে দেখাবো। তো এখানে কিছু পরিমাণ সরিষা তেল আছে, আমার প্রায় এখানে 250 গ্রামের মতন হবে সরিষার তেল। ফ্রেশ সরিষা তেলটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে নারকেল তেলটাও নিয়ে নিতে পারেন। তার সাথে লাগবে এখানে কারি পাতা, যে কারি পাতা কিনা আমাদের চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গোড়া মজবুত করবে। আর পেঁয়াজও চুল গজাতে আমাদের প্রায় অনেকটাই সাহায্য করে এবং চুল পড়া বন্ধ তো একদমই কমিয়ে দেয়। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি এখানে একটি বড় সাইজের। আর এখানে কিছু মেথি দানা আছে, এরকম আমি চামচের পরিমাণ মেথি দানা এবং কালো জিরাটা নিয়ে নিয়েছি, আপনারা মাপ করে নেবেন। এখানে মেথি দানাটা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং চুল শাইনি করতেও সাহায্য করে। আর কালো জিরাটা হচ্ছে আমাদের চুল পাকা বন্ধ করে, যে আমাদের চুলগুলো পেকে ওঠে সেটাকে কালো করতে সাহায্য করে। আর লাগবে এখানে দুটো লং আমি এর মধ্যে একটু থেতো করে নিয়েছি, একটু থেতো করে দেওয়া লাগবে। এই সবগুলো উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে তেলটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন আপনাদের তেলটা তৈরি করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি, জালটা জ্বালিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে তেলটা আছে সেই তেলটা এখন এর মধ্যে দিয়ে দিব। পুরো 1 কাপ তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতন আমার তেল আছে নেওয়া, দিয়ে দিলাম। এবং তার সাথে লাগবে আমাদের যে কারি পাতা, যা যা আছে আমাদের পেঁয়াজ, কালো জিরা, মেথি দানা, লং, সেটা সব আমরা এর মধ্যে একত্রে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে আমরা এটাকে ভালোভাবে বলক আনাবো। লো ফ্লেমে আমরা এটাকে প্রায় 10 মিনিটের মতন এটাকে ভালোভাবে বলক আনিয়ে নেব। 10 মিনিট। কারি পাতাটা যেটা আছে সেটার মধ্যে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পাতাগুলো। হাই ফ্লেমে রাখলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আমরা কম আঁচে এটাকে রেডি করে নেব। দেখুন বলক চলে আসছে, প্রায় 10 মিনিট বলক আনালেই হবে। তাহলে আমরা 10 মিনিট মধ্যে এটা জাল করে নিই। আমাদের পেঁয়াজটি দেখুন প্রায় লাল হয়ে আসছে, এই যে দেখুন প্রায় লাল হয়ে গিয়েছে। এটা থেকে অটোমেটিকলি যে কালি জিরা আর মেথি যে কালার আছে সেটা বের হচ্ছে। এই যে দেখুন, বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন, লো হিটে আমরা এটাকে জাল দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমাদের পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটার বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই। সরিষা তেলটা সবভাবেই ভালো, নারকেল তেলও ভালো, সরিষা তেলও, কিন্তু সরিষা তেলটা বেশি ভালো কেন? আমাদের চুল গোড়াটা মজবুত করতে সহায়তা করে। আমাদের যে চুলের ইদানিং যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এই তেলের মাধ্যমে। আমাদের তেলটা প্রায় রেডি। এখন আমরা এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে আমরা ছেঁকে পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের তেলটি রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, আপনারা এই তেলটি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে পারেন মাথার মধ্যে। রাতে ঘুমানোর আগে দিয়ে মাসাজ করে ঘুমালে পরের দিন শ্যাম্পু করে ফেলতে পারেন। এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আমারও সমস্যাটা হয়েছিল এরকম, এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ করে অনেকটাই চুল পড়া আমার বন্ধ হয়ে গিয়েছে। আপনারা এই তেলটা ইউজ করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটা অনেকটাই কার্যকর হবে। তো আমার এই তেল বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন কোনো কিছু নিয়ে আসতে পারি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।